নমস্কার সবাইকে, আমি রুম্পা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। এই রেসিপিটা খুবই সহজ এবং খুব কম সময়ে চটজলদিভাবে রান্না হয়ে যায়। কচি ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম। সেগুলোকে সবার আগে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ ঢ্যাঁড়স কাটার পরে ধুলে একটু নাল নাল হয়ে যায়, তাই জন্য আগে থেকে ধুয়ে তারপরে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এইভাবে কেটে নিয়েছি। ছোটো সাইজের ঢ্যাঁড়সকে 2 টুকরো করে নিয়েছি, আর ছোট সাইজের ঢ্যাঁড়সগুলোকে শুধু মাথাটুকু কেটে নিয়েছি। এইভাবে সমস্ত ঢ্যাঁড়স কেটে রেডি করে নিলাম। এবার এই ঢ্যাঁড়সের রান্নার জন্য আমি মশলাটাও রেডি করে নেব আগে থেকে। সর্ষে নিয়েছি, কালো সর্ষে, সাদা সর্ষে, সেটা ভালো করে ছাঁকনিতে ধুয়ে এবার গ্রাইন্ডারে দিলাম, আর 4টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। সেটাই যথেষ্ট। লঙ্কাগুলো ভীষণই ঝাল। অল্প করে জল দিলাম। এবার মিক্সিতে ভালো করে এটাকে পেস্ট করে নেব। সে কড়াই বসিয়ে দিয়ে আমি রান্নাটা এবার শুরু করছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে খুবই সহজে কম সময়ের মধ্যে এই ঢ্যাঁড়সের ঝাল রান্না করছি। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এবার ফোড়নে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো জিরে। কালো জিরে ও কাঁচা লঙ্কার ভাজা একটা ভালো গন্ধ বেরোলেই কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে সব ওই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট মতন এই ঢ্যাঁড়সকে হালকা করে ভেজে নেব। গ্যাসের আগুন মিডিয়াম টু লো রেখে এই ঢ্যাঁড়সগুলোকে ভাজতে হবে, যাতে ঢ্যাঁড়সের গাটা পুড়ে না যায়। এই সময় পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এখন কয়েক সেকেন্ড মতন আর নেড়ে চেড়ে নেব। আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না, তাহলে সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। সর্ষে কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট হয়ে গেছে। এখন এই সর্ষে জলে গুলে ছেঁকে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি অল্প করে জল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, আর আস্তে আস্তে ঢেলে নিচ্ছি যাতে নিচের দিকে পুরো খোসাটা থেকে যায়। সর্ষে বাটা গুলে তোমরা ছাঁকনিতেও ছেঁকে দিতে পারো। আমি এইভাবে দিয়েছি। আর এখন স্বাদ মতন লবণ দিলাম। এখন খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখে নেব যে ঢ্যাঁড়সটা একদম নরম হয়ে গেছে কিনা। খুব সহজেই এই রান্নাটা চটজলদি করে নিতে পারো। এখন স্বাদ ব্যালেন্সের জন্য আমি 1/2 চামচ মতন চিনি দিলাম। আর ঢ্যাঁড়স যে ধরনের সবজি একটু মিষ্টি দিলে খেতে কিন্তু আরও ভালো হয়, তার স্বাদটা আরও বেড়ে যায়। তো এইভাবে খুব সহজেই ঢ্যাঁড়সের ঝাল তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারো। রুটি কিংবা ভাত দুটোর সঙ্গে এই ঢ্যাঁড়সের ঝাল ভালো লাগে। এই রান্নাটা যতটাই সহজ ততটাই কিন্তু সাবধানে করতে হয়, কারণ একটু বেশি নাড়াচাড়া পড়লে ঢ্যাঁড়স কিন্তু ঘেটে যাবে। আর খুব নরম সবজি, তাড়াতাড়ি হয়, কিন্তু নাড়াচাড়া করার সময় একটু সাবধানে করতে হবে। তো অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, বাটিতে নামিয়ে নিলাম। দারুণ স্বাদের এই ঢ্যাঁড়সের ঝালের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই। আজকের আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো সবাই। আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা।